قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি এক রাত নয়, দুই রাত নয়, পরপর 3 রাত আমি স্বপ্নে দেখতেছি আমি যেন আল্লাহর রাস্তায় তোমাকে কোরবানি করে দেই। আমি এটা স্বপ্নে দেখেছি, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, আমি আদিষ্ট হয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই তার প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে এই কথা বললেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন, মাযা তারা, ও সন্তান তুমি তোমার অভিমত ব্যক্ত করো, তুমি তোমার অভিমত বলো, তুমি আল্লাহ তাআলা যেই কাজে আদেশ করেছেন তোমাকে কোরবানি করার জন্য, তুমি কি বলো, তুমি কি এই কাজে রাজি নাকি? ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে তার বাবাকে ডাক দিয়ে বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়ে বললেন, ওগো বাবা, যদি অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি আদিষ্ট হয়ে থাকেন আর আল্লাহ তাআলা যদি চায় যে আমাকে তার রাস্তায় জবেহ করা হোক, এটা যদি আল্লাহ তাআলা আপনাকে আদেশ করে থাকেন, ওগো বাবা, আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, ধৈর্যশীল পাবেন। প্রিয় ভাইরা, এখান থেকে দেখেন একজন বাবা আল্লাহ তাআলার আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল, আর একজন সন্তান সেও আল্লাহ তাআলার বিধানের প্রতি, আল্লাহ তাআলার হুকুমের প্রতি কতটা শ্রদ্ধাশীল। বাবাকে হুকুম করেছে সন্তান আল্লাহর রাস্তায় জবাহ করার জন্য, বাবাও রাজি হয়ে এই কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আর যেই সন্তানকে জবাহ করবে সেই সন্তানও নিজের থেকে স্বীকারোক্তি দিয়ে দিলেন, আল্লাহ যদি চায় তাহলে আপনি করতে পারেন, আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ।